প্রিয় বন্ধুরা, আমরা এখন এখান থেকে মিছিল নিয়ে যাব। আপনাদের যারা দিনে রক্তক্ষরণ হচ্ছে। ফিলিস্তিনের গাজা রূপ নিয়েছে মৃত্যুপরীতে। দখলদার ইসরায়েলের আগ্রাসনে প্রতিদিন নারী শিশুসহ শত শত স্বাধীনতাকামী ফিলিস্তিনি নাগরিক নিহত ও আহত হচ্ছে। আর এর প্রতিবাদে চলছে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালন করছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সকাল থেকেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছে তারা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। বাড্ডায় নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ফিলিস্তিনের ইসরায়েলে হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। রোববার রাতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও নোটিশ দিয়ে গাজার পক্ষে সংহতি জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নো ওয়ার্ক কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ে নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করেছে প্রশাসন। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো।